বানিয়েছিলাম ধনেপাতার আচার। বেশ অনেকটা তেঁতুল গুলিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। তার মধ্যে হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বেশ অনেকখানি জ্যাগেরি পাউডার, এটা অনেকে চিনিও ইউজ করতে পারেন। এবার আমচুর পাউডার, চাট মশলা, বিট নুন, ভাজা ধনের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, যেটা বাড়িতে আমি ভেজে রাখি। এবার একদিকে কড়াইতে বসিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল, হিং, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি। এবার ওই যে গোলা তেঁতুলের যে পাল্পটা করেছিলাম তার মধ্যে গুড় দিতে পারেন, কেউ কেউ চিনিও ইউজ করতে পারেন। বেশ আন্দাজ মতো দিতে হবে, মানে নিজেদের স্বাদ মতো। তো তেলটা কিন্তু বেশি লাগবে, হ্যাঁ, কারণ এটা কিন্তু সংরক্ষণ করে রাখা হবে, তো তেলটা এখানে প্রিজারভেটিভের কাজ করবে। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া অনেকক্ষণ ধরে করার পর ধনেপাতাটাকে রসুন বেশি করে দেবেন, দিয়ে বাটবেন। অল্প কাঁচা লঙ্কা দেবেন আর অল্প আদা দেবেন সামান্য। এবার অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর এই পরিস্থিতিতে কিন্তু লেবুর রসটা একটু দিয়ে দিতে হবে। অনেকে আবার হোয়াইট ভিনিগারও দিতে পারেন। দেওয়ার পর দেখুন একদম সুন্দর একটা লোভনীয় টেক্সচার এসেছে। এই সমস্ত মানে খাবার একটা মানে বয়াম যদি খাবার টেবিলে থাকে তাহলে তো আর বেশি কিছু রান্নার ঝামেলাই থাকে না। তবে আমার জেঠিমার বোন এসেছিলো, আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছিলাম। তো ওদের পছন্দ মতন কিছু রান্নাই করেছিলাম, তার মধ্যে কাঁচকলার খোসা বাটাটা ভীষণ পছন্দ হয়েছিল সবার। আর এই শীতকালে বাটা ভর্তা সত্যি দারুণ লাগে। তার সাথে আনুষাঙ্গিক আরও কিছু আয়োজন করেছিলাম। বেশ আনন্দে কাটিয়েছি একটা দিন।